আমরা বেরিয়েছিলাম মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানের 4টি দর্শনীয় স্থান দেখতে। আজ তার দ্বিতীয় পর্ব থাকছে একটি সুন্দর ইতিহাসের শীর্ণকায় পরিণতির করুণ কাহিনী। গঙ্গাটিকুড়ি স্টেশন থেকে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছিলাম ইন্দ্রালয়, যেটা আপনাদেরকে এতক্ষণ দেখালাম। আর এরপর আমাদের পরবর্তী গন্তব্য এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্বে, আর সময় লাগবে প্রায় 15 মিনিট। আমরা পৌঁছে যাব সোনারুন্দি রাজবাড়ি। তো চলুন যাওয়া যাক সোনারুন্দি রাজবাড়ি। সেটা হচ্ছে পূর্ব বর্ধমান। আর এই যে বাম্পারটা দেখছেন, এই বাম্পারটা দাঁড়িয়ে আছি, পেরিয়ে গেলাম, আমি চলে এলাম মুর্শিদাবাদে। বাম্পারটার ওপারে পর্যন্ত পূর্ব বর্ধমান, এবারে চলে এসেছি মুর্শিদাবাদ। আর আমরা এখন প্রবেশ করছি সোনারুন্দি। এই যে দেখছেন সোনারুন্দি। এই হলো সোনারুন্দি রাজবাড়ি। দণ্ডী ছিল বণিকদের উপাধি। স্বর্ণ ব্যবসায়ীরা এই গ্রামের নাম দেয় স্বর্ণদণ্ডী। কালক্রমে যা হয়ে যায় সোনারুন্দি। এর আগে যে বাড়িটাতে গেলাম সেটা একটা জমিদার বাড়ি। সত্যি করে কৃতিত্ব দিতে হয় ওনাদেরকে। ওনাদের কি রক্ষণাবেক্ষণ, কত সুন্দর বাড়িটা আছে। আর কালের পরিহাসে এই বাড়িটি দেখুন, এটি একটি রাজবাড়ি, সোনারুন্দি রাজবাড়ি, ভগ্নপ্রায়। এবার আমরা প্রবেশ করতে চলেছি সোনারুন্দি রাজবাড়িতে। আর বাইরে দেখলাম বিশাল তোরণ, বিশাল আকারের, সেগুলো তো ভগ্নপ্রায় হয়ে গেছে। এখন মূল রাজবাড়ির ভেতরে যাওয়ার জন্যে এই ছোট্ট লোহার গেটটি আছে। তো এই লোহার গেটের মধ্যে দিয়ে, এই ছোট্ট গেটটা পার করে আমরা চলে যাব রাজবাড়ির ভেতরে। তো চলুন যাওয়া যাক। তো এলাম, কিন্তু ভেতরে এসে কি দেখছি, যদিও বাইরে থেকেই বুঝতে পেরেছি এই ভগ্নদশা। একটি বাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে, যেটা হেরিটেজ হতে পারত, জানি না এটা আর্কিওলজিক্যালের আন্ডারে গেছে কি না, সঠিকভাবে জানি না, তাই বলতে পারছি না। তবে এই যে অবস্থা, এই অবস্থা দেখে সত্যি করে খুবই করুণ মনে হচ্ছে। গ্রামটির আরও একটি নাম ছিল বানোয়ারি বাগ। বানোয়ারিদের কুলদেবতা ছিলেন বানোয়ারি লালজি। সেই অনুকরণেই নাম হয় বানোয়ারি বাগ। এই বাড়ির প্রতিষ্ঠাতা পেশায় তাঁতি নিত্যানন্দ দালাল। জন্ম 1750। বিভিন্ন ভাষায় দক্ষ নিত্যানন্দ যান বৃন্দাবনে, সেখান থেকে দিল্লি। তখন দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলম, তার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল নিত্যানন্দের। এদিকে বৃন্দাবনের মন্দির তার বেশ ভালো লাগে। পরবর্তীকালে এই বাড়িতেই সেই অনুকরণে মন্দির তৈরি করেন নিত্যানন্দ। আজও এখানে রাধা গোবিন্দের পূজা হয়। দুপুর 12টা পর্যন্ত মন্দির খোলা, আবার বিকেলবেলায় মন্দির দর্শন পাওয়া যায়। কখনো নববধূর মতো সুসজ্জিত থাকত যে বাড়িটি, আজ ঘুরে ঘুরে দেখতে সত্যিই খুবই খারাপ লাগছে। বাড়িটি দেখতে দেখতে
কলকাতার একটি বাড়ির কথা সত্যি করে মনে পড়ে গেল। বাড়িটি প্রায় আরও একটি রাজবাড়ির মতো দেখতে। সেটা হলো শোভাবাজার রাজবাড়ি। কিশোর বানরিলালজি এখানে আছেন এবং আজও মহা আড়ম্বরে তার পূজা হয়। আর এটি একটি আশ্রম, পারলে আসলে পরে এখানে কোনো অনুদান। আর এই হচ্ছে গোপেশ্বর শিব মন্দির, কিন্তু যাওয়া যাবে কি? দরজা তো বন্ধ। একবার চেষ্টা করেই দেখি। আর এই যে দেখছেন, এটি গোপেশ্বর শিব মন্দির। আমি উপরে উঠলাম, দরজা বন্ধ, কারণ ভেতরে কিছু ছোট ছোট ছিদ্র ছিল। ছিদ্র দিয়ে ক্যামেরা গলিয়ে বিগ্রহের একটু ছবি নেবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। দরজা বন্ধ, কারণ ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। তো চলুন আসা যাক। এখানে একটি মোটামুটি বড় পুকুর রয়েছে। দেখলাম ভিড় করে এনারা কি করছেন, কি দেখছেন। আমিও এগিয়ে এলাম। ওখানে রঞ্জিত ভেঙে ভেঙে বিস্কুট দিচ্ছে। দেখা যাক কি আছে এখানে। বিশাল আকারের সব মাছগুলি রুই কাতলা বোধা সবই আছে, জলের ওপর থেকে বোঝা যাচ্ছে না। বড় বড় মুখ খুলছে, ওই যে দেখা যাচ্ছে। বেশ বড় বড় মুখ খুলছে মাছগুলো, আর এদেরকে বিস্কুট দিলে খাচ্ছে। এখন এই পুকুরটার এই মাছগুলোর একটা কথা, জনশ্রুতি আছে। মাছগুলো কবেকার কেউ বলতে পারেন না, কবে থেকে বড় হয়েছে। কিছুদিন আগে একসঙ্গে অনেকগুলি মাছ মারা গিয়েছিল, কীভাবে কেউ জানতে পারেনি। এই পুকুর থেকে মাছগুলো কেউ ধরে না। কারণ হিসাবে জানতে পারলাম, মাছগুলো ধরলেই নাকি কোনো বিপদে তিনি পড়েন, তাই এই মাছ আর কেউ ধরেন না। তো দেখুন কি সৃষ্টি। আপনারা কি স্থানীয়? ঘুরতে এসছেন? বর্ধমানে কোথায় থাকেন? ডিবিসি। আচ্ছা আচ্ছা। এই বেড়াতেই এসছেন এই সোনারন্দি রাজবাড়ি? এখানে খালি এসছেন না আরো কোথাও যাবেন? গঙ্গাটুকুরি গেছেন? অট্টহাস যাবেন? আচ্ছা, আমরাও যাবো অট্টহাস। ঠিক আছে।